नमस्कार तुम्हारे चैनले आरो एक नतून भिडियो निये चले एसेछि। तो आज के आमरा এই ভিডিওতে আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ওএসিস স্কলারশিপ দুটোকে একসাথে অ্যাপ্লিকেশন করা যায় না করা যায়নি, এবং যদি অ্যাপ্লিকেশন করা যায় তাহলে কি দুটো থেকে টাকা পাওয়া যাবে, এবং যদি দুটোর মধ্যে কোনোটা একটা ক্যান্সেল হয় তাহলে কি একটা টাকা পাবো না দুটো অ্যাপ্লিকেশনই তোমাদের ক্যান্সেল হয়ে যাবে, বা তোমরা কি দুটোই টাকা একসঙ্গে পাবে অর্থাৎ 12,000 টাকা এবং 5,000 টাকা তোমাদের যে ওএসিস স্কলারশিপের তরফ থেকে, তো মোট 17,000 টাকা তোমরা স্কলারশিপের তরফ থেকে পেয়ে যাবে। আজকের ভিডিওতে সম্পূর্ণ এই টপিক নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। তোমরা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে অর্থাৎ তোমাদের 60% বা 70% নাম্বার রয়েছে, তো সেক্ষেত্রে অনেকেই ভাবছো কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন করে দেই এবং তার পাশাপাশি ওএসিস স্কলারশিপে অ্যাপ্লিকেশন করে দেই। তো আজকে তোমরা এই যদি ভুলটা করো তাহলে তোমরা কি করবে পারে এই মুহূর্তে, তো এই মুহূর্তে তোমরা কি করবে আজকের ভিডিওতে সম্পূর্ণ A to Z আলোচনা করব। তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে না তোমরা টাকা পাবে সেটাও আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওর প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চলুন আজকে ভিডিওতে আলোচনা করি সম্পূর্ণ A to Z তথ্য। তো তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে মোটামুটি 60% বা 70% নাম্বার পেয়ে পাস করেছো, এবং তোমরা অনেকে ভাবছো কি 60% নম্বরে তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হয়, তার পাশাপাশি 50% নম্বরে ওএসিস স্কলারশিপ বা তোমরা পাস করলে ওএসিস স্কলারশিপ পেয়ে যাবে। তো তোমরা কি তাহলে কি দুটো স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবে? অনেকে মনে কি কাস্ট স্কলারশিপ তোমরা সকলে করতে পারবে, এবং SC ST OBCরা শুধুমাত্র করতে পারবে, তো সে জেনারেল পারবে না। এবং স্বামী স্কলারশিপ যেহেতু সকলে পারবে অ্যাপ্লিকেশন করতে, তো অনেকের মনে চিন্তাভাবনা রয়েছে কি তাহলে যেহেতু স্বামী স্কলারশিপ অ্যাপ্লিকেশন করে দেই, এবং পাশাপাশি শুধুমাত্র যেহেতু 5 নম্বরে তোমরা পারবে ওএসিস স্কলারশিপ, তো সেক্ষেত্রে ওএসিস স্কলারশিপ অ্যাপ্লিকেশন করে দেই। এবারে তোমাদের মনে প্রশ্ন, তাহলে কি আমি দুটো অ্যাপ্লিকেশনই করতে পারবো? দুটো অ্যাপ্লিকেশন টাকাটা আমাকে অ্যাকাউন্টে ঢুকবে? তো তোমাদের সুবিধাতে বলে রাখি, তোমরা যদি বর্তমানে এখানে স্বামী স্কলারশিপের অ্যাবাউট তোমাদের সেকশন যেটা রয়েছে, অ্যাবাউট সেকশনের পাশে হাউ টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করো। এখানে পরিষ্কার করে কতগুলো তোমাদের যে এখানে ইনফরমেশন দেওয়া আছে। মোটামুটি তোমরা যদি একটা স্কলারশিপে অ্যাপ্লিকেশন করো তাহলে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে কোনোরূপ টাকা পাবে না। অর্থাৎ তোমরা যদি ওএসিস স্কলারশিপ অ্যাপ্লিকেশন করো, তারপর পাশাপাশি তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন করো, অর্থাৎ এক্সটি স্টুডেন্ট যদি তোমরা ওএসিসও অ্যাপ্লিকেশন করছো, এবং তার পাশাপাশি 60% থাকার জন্য তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করছো, তাহলে তোমরা তখনই তোমাদের অফিসিয়াল পোর্টাল থেকে একটা করে তোমাদের একটা রিজেক্ট করে দেওয়া হবে স্কলারশিপ। কোনো চিন্তা নেই, দুটোর মধ্যে একটা স্কলারশিপে তোমরা টাকা পাবে, কিন্তু সেটা পরবর্তী সময় তোমাদের সেটা দেখে নেওয়া হবে। তো সেক্ষেত্রে অনেকে মনে করে কি দুটো তাহলে কি অ্যাপ্লিকেশন যদি ভুল করে নেওয়া হয়, তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন দুটোই কি রিজেক্ট হবে? দুটো অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে নি, একটা স্কলারশিপ তোমরা টাকাটা পাবে এবং একটা স্কলারশিপে অ্যাপ্লিকেশন তোমরা রিজেক্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট রয়েছে যাদের ইউনিভার্সিটি বা তোমাদের যারা কলেজ রয়েছে বা স্কুল রয়েছে, তাদের স্কুল বা কলেজে বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে। অনেকে স্কুল কলেজে সেটা দুটোই ফরওয়ার্ড করে দেয়, তো সেক্ষেত্রে একটা স্টুডেন্ট দুটো স্কলারশিপই পেয়ে যেতে পারো টাকাটা, কিন্তু অনেক কলেজ বা স্টুডেন্ট করে না। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই প্রথমে তোমরা স্কুল এবং কলেজে যোগাযোগ করো, একটা অ্যাপ্লিকেশন করবো না দুটো অ্যাপ্লিকেশন করবো, তেনারা পরিষ্কার করে তোমাদের বুঝিয়ে দেবেন। তো মোটামুটি একটা স্টুডেন্ট একটি স্কলারশিপ পাওয়ার যোগ্য। তোমরা মোটামুটি যদি 60% নাম্বার পেয়ে থাকো বা একটু বেশি পেয়ে থাকো, প্রথম রেফার তোমরা মোটামুটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারো। এবং যদি কম নাম্বার পেয়ে মোটামুটি পাস করেছো, এছাড়া মোটামুটি বিভিন্ন ধরনের 50% বা তোমরা নবান্ন স্কলারশিপ বিভিন্ন স্কলারশিপ করতে পারো। এই নিয়ে রিলেটেড ভিডিও আমাদের চ্যানেল রয়েছে, যে কোনো ভিডিওতে আমরা অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে দেখতে পারো যে নবান্ন স্কলারশিপ কি, এই সম্পর্কিত কত টাকা করে পাবে সমস্ত এটুকু তথ্য রয়েছে, বা মাধ্যমিক পাশে কোন কোন স্কলারশিপ পাওয়া যায় সমস্ত এটুকু তথ্য রয়েছে, মোটামুটি দেখে নিতে পারো। তো আজকে যে ভিডিওটা আলোচনা করলাম যে মোটামুটি তোমরা শুধুমাত্র একটা স্টুডেন্ট তোমরা একটা অ্যাপ্লিকেশন করো, সেক্ষেত্রে তোমাদের সুবিধা, এবং যাদের 60% নম্বর তাদের প্রথম রেফার করবে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এবং দ্বিতীয় রেফার বাকি অন্যান্য স্কলারশিপ যেগুলো রয়েছে। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করলাম যে তোমরা কোন কোন স্কলারশিপে দুটোর মধ্যে কটা অ্যাপ্লিকেশন করতে পারো, কটা রিজেক্ট হয়ে যাবে। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং এই রিলেটেড কোনো রিস্ক থাকলে অবশ্যই এসবিসি স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যেতে পারো। এখানে হেল্পলাইন নম্বরে এখানে কল করে, যেমন কি হেল্পলাইন নম্বর হোম অপশানে ক্লিক করলেই তোমরা এখান থেকে হেল্পলাইন নম্বর দেখতে যাবে। এখান থেকে তোমরা এক ক্লিকে হেল্পলাইন নম্বরে আবার করে কল করে জিজ্ঞাসা করে নিতে যে এই বিস্তারিত তথ্য তারা কী বলছেন। মোটামুটি নাম্বারটা নোট করে নিতে 1800 102 8014।
এর পাশাপাশি তোমরা যে ওয়েসিস স্কলারশিপ বা অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখান থেকে তোমরা একটা হেল্পলাইন নম্বর এখানে পরিষ্কার করে দেওয়া আছে কি মোটামুটি যে অফিসিয়াল টাইমটা রয়েছে মোটামুটি সেই টাইমটা, যেমন কি হেল্পলাইন নম্বরটা এখানে দেখতে পাচ্ছ, বা হেল্পলাইন নম্বরে বা গাইডেন্স তোমাদের কোনো রকম সমস্যা থাকলে বা এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই হেল্পলাইন নম্বর কল করতে পারো। 8020023311 এই নম্বর তোমরা অবশ্যই কল করতে পারো ওয়েসিস স্কলারশিপের তরফ থেকে। এবং যেমন কি পাশাপাশি আমি বললাম স্বামী স্কলারশিপ অফিসের পোর্টালে তোমরা এখান থেকে হেল্পলাইন নম্বরটা বা মেল রয়েছে এদের মেল করতে পারো। যদি ফোন না কল না ধরেন তো অবশ্যই তোমরা মেল করতে পারো যে কোনো সময়, কিন্তু কল করার সময় অফিসিয়াল টাইম যেখানে 10টা থেকে মোটামুটি বিকেল 4টার মধ্যে, এবং সানডে তোমার হলিডেগুলো বাদ দিয়ে তোমরা এখানে কল করতে পারো। তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুর মধ্যে শেয়ার করো অবশ্যই, এবং যদি তোমার কোনো বন্ধু এরকম দুটো অ্যাপ্লিকেশন করছে তো অবশ্যই সকলের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো। আজ এই পর্যন্ত দেখাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।